সাপকে বলেছিল উত্তর দক্ষিণ যাবি না, কামড় দিবি না, কিন্তু সাপ কি আর কথা মানে? শেষমেশ নিজের পোষা সাপের ছোবলেই জীবন গেল ভোলার মনপুরা উপজেলার এক যুবকের। মাত্র ২৬ বছর বয়সী মোহাম্মদ শাকিল, পেশায় একজন জেলে। শখ ছিল বিষধর সাপ পোষা আর খেলা দেখানো। ১৫ দিন আগেই স্থানীয় এক ব্যক্তির বাড়ি থেকে একটি বিষধর গোকরা সাপ ধরে এনে সেটিকে পোষ মানাতে শুরু করেন তিনি। নিয়মিত সাপের খেলা দেখাতেন এলাকার বেড়িবাঁধে, মুখে গান গাইতেন আর হাতে একটি লাঠি। গ্রামের মানুষের চোখে তিনি ছিলেন সাহসী ও অদ্ভুত এক চরিত্র, কিন্তু এই সাহসী তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে তা তো আর কেউ জানত না। শনিবার বিকেলে সাপের খেলা দেখাতে গিয়ে ঘটে যায় জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। উৎসুক জনতার সামনেই খেলা দেখানোর সময় সাপটি হঠাৎ করে তার পায়ের উরুতে ছোবল দিয়ে দেয়। এর আগেও একবার সাপের ছোবল খেয়েছিল শাকিল, তখন তিনি নিজে মুখ দিয়ে চুষে বিষ নামিয়েছিলেন। এইবারও ভেবেছিলেন সব ঠিক হয়ে যাবে। আগের অভিজ্ঞতার মতো বিষ চুষে বের করে বাড়ি ফিরে যান তিনি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শরীরে জ্বালা পোড়া শুরু হয়, মাথা ঘুরে, বুকে প্রচন্ড ব্যথা করে। পরিবার সঙ্গে সঙ্গে পায়ের রশি বেঁধে দেয় এবং স্থানীয় ওজার কাছে নিয়ে যায়। ওজা তার নিয়ম অনুযায়ী বিষ নামিয়ে তার পায়ের বাত খুলে দেয়, কিন্তু বিষ তখন দেহটা আরো বেশি ঝরিয়ে যায়। যন্ত্রণা সহ্য করতে না পেরে শাকিল ছটপট করতে থাকেন। পরিস্থিতি আরো খারাপ হওয়ায় তাকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকরা তাকে দ্রুত অ্যান্টিভেনম দেন, তবুও তাকে বাঁচানো সম্ভব হয়নি। রবিবার ভোর ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। চিকিৎসক ডক্টর আশিকুর রহমান অনেক বলেন, সাপের বিষ দ্রুত শরীর জুড়ে ছড়িয়ে পড়েছিল। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকদের মতে সাপে কামড় দিলে মুখ দিয়ে বিষ চুষে নামানোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, বরং এতে ঝুঁকি আরো বাড়ে। বিশেষ করে বিষধর সাপের সঙ্গে খেলা করাটা চরম ঝুঁকিপূর্ণ। শাকিলের মৃত্যুর পর তার পরিবার, প্রতিবেশী সবাই হতবাক। গত ৬ বছর ধরে বিভিন্ন প্রজাতির সাপ পালন করতেন শাকিল। সাপের সঙ্গে খেলতে খেলতে যেন এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়ে গিয়েছিল তার মধ্যে। কিন্তু যে বিষধর সাপকে তিনি পোষ মানানোর চেষ্টা করেছিলেন, সেটাই একদিন ছোবল মেরে কেড়ে নিবে তার প্রাণ। এমন এক মর্মান্তিক ও অদ্ভুত মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মনপুরা থানার ওসি আহসান কবির জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তবে শাকিলের ঘটনা যেন সকলের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার হয়ে থাকে। সেটি হলো, প্রাণ নিয়ে কখনো খেলা করতে নেই। যাকে আপনি পোষ মানাতে চাচ্ছেন সে যে কতটা বিপজ্জনক হতে পারে তা অনেক সময় বোঝা যায় না। বিষধর সাপ পুষে রাখা বা তার সঙ্গে খেলা করা কখনোই নিরাপদ না। তাই যতই সাহসী হন না কেন, এরকম কাজগুলো ভুলেও করতে যাবেন না। শাকিলের মতো শখের পিছনে জীবন যেন না যায় আর কারো। আপনার আশেপাশে কেউ যদি বিপজ্জনক কাজ করে থাকে, তাকে সচেতন করুন, সাবধান করুন। মানুষের জীবন একটাই, আর এটা কোনো বিষাক্ত খেলনার জায়গা নয়। দর্শক, এই বিষয় নিয়ে আপনি যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাতে চান, আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এমনই বাস্তব ঘটনা জানতে ও সচেতনতামূলক কন্টেন্ট পেতে আজই আমাদেরকে ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।